দেখো ভোরবেলা আমি রান্না করতে শুরু করে দিয়েছি। মেয়ে 8টার মধ্যে অফিস বেরিয়ে যাবে, আর ও পনির আর সয়াবিন ছাড়া কিছুই চেনে না। চাকরি সূত্রে কলকাতার বাইরে, তাই মাঝে মাঝে আমি ছুটে ছুটে চলে আসি। ওই ছোট্ট মেয়েটা কী করে রান্না করবে, ভালো রান্না করতেও জানে না। তাই একটু ফ্রাইড রাইস করে দিলাম, ঘরে যা ছিল। আর এখানে সব কিছু পাওয়াও যায় না ঠিক করে। গাজর আর একটু পনির ছিল, ঘি দিয়ে আমি ওকে ফ্রাইড রাইস করে দিলাম। আর দেখো এখনই শুরু করে দিয়েছে, মা আমার টিফিনটা গুছিয়ে দাও। সোয়াবিন আর পনির ছাড়াও কিছুই চেনে না। মাছ মাংস একদমই খেতে চায় না। অবশ্য মাছ মাংস এখানে কিনতে গেলে অনেকটা দূরে যেতে হয়, কিছু করারও নেই ওর। তাই এই দুটো দোকানে পাওয়া যায়, এগুলোই নিয়ে আসে, এগুলোই ওকে রান্না করে দিই। তাই দেখো সোয়াবিনটা বেশ কিমার মতো করে দিয়ে দিলাম। এদিকে মেয়ে শুরু করে দিয়েছে চিৎকার, মা আমার টিফিনটা গুছিয়ে দাও, নাহলে বাস বেরিয়ে যাবে। আর এখানে বাস বেরিয়ে গেলে যাওয়া খুব মুশকিল, কারণ ওর ইউনিভার্সিটিটা অনেকটাই ভেতরে। ওখানে টোটো অটো কিছুই যায় না, শুধু ওদের মানে ইউনিভার্সিটির বাস আসে বাড়ির সামনে, সেখান থেকেই আর কি যেতে হয়। আর যদি কোনো কারণে বাস মিস হয়ে যায় তাহলে আর প্রচণ্ড অসুবিধা, রিজার্ভ করে তারপরে ওকে যেতে হয়। তাই দেখো সুন্দর করে টিফিনটা ওকে গুছিয়ে দিলাম। আর অল্প বয়সের মেয়ে, শুধু এই পনির আর সয়াবিন খেলে কি হবে? তাই প্রত্যেক দিন আমি যে কদিন থাকি মেয়েকে একটু ফল কেটে টিফিনে দিয়ে দিই। তাই আমার তাড়াহুড়ো লেগে গেছে, টিফিনটা ঠিকমতো গুছিয়ে দিতে পারবো কি পারবো না জানি না। এদিকে দেখো হাতের সামনেই দাঁড়িয়ে আছে, টিফিনটা শিগগিরই দাও, নাহলে আমার টিফিন আর লাগবে না, আমার বাস বেরিয়ে যাবে। তাড়াহুড়ো করছি, নিজেও ঠিক করে খেতে পারে না, এত সকালে যেতে হয়। কারণ ওর ফ্ল্যাটটা যেখানে, সেখান থেকে ইউনিভার্সিটিটা অনেকটাই ভেতরে, অনেকটাই দূরে। যেতে প্রায় 45 মিনিটের মতো লাগে, বাসেই 45 মিনিট লাগে। তাহলে বুঝতে পারছো। আর কলকাতার মেয়ে এখানে এসে রয়েছে, এটাই আমার ভাগ্য ভালো।